কি দৃশ্য! উনি দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কখনো দেশ ছেড়ে পালাইনি। খালেদা জিয়া, কথা বলেন না কেন? আর আপনি বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। কই, পালিয়েই তো গেলেন। নিজের কথাটা তো ঠিক রাখলেন না। আপনি প্রয়োজনে গোপালগঞ্জে যা থাকতেন, কেন এইভাবে চলে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তা আপনার নেতা কর্মী আপনাকে ধন্যবাদ দিত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের হইয়া হয়তো জামিনে কোনো না কোনো অবস্থায় অবশ্যই বের হইতেন, ফুলের মালা দিয়া আপনার নেতা কর্মী আপনাকে সংবর্ধনা জানাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবেন তো বের হবেন কেন? এত বড় বড় সিয়ার লোক থাকা লাগবে, চলে গেলে দেখতে খারাপ দেখায়। ঠিক আছে, একজন যাবে আর একজন দখল করবেন। চেয়ার ফাঁকা রাখা যাবে না। নিজের দেশের চেয়ার নিজেরাই বসা লাগবে। দাদা বসে দিবেন নাকি? ভাই আসেন, আপনি এই পাশে চেয়ার ফাঁকা রাখবেন। কষ্ট হয় নাকি আপনাদের? তো মাঝে মাঝে উনি চট করে আসতে চায়, আমরা বলি আপনি আসেন। এদেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় আছে। কথা বলে ঠিক না? আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজান মনে করেন সন্ধ্যাবাড়ি বাজার, বাজার আছে। এই বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু জোরে বলেন। কি দেখে বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থাকতে পারে কিন্তু ইমান নাই। সবজি বিক্রেতার সম্পদ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, ইমান আছে। এই জন্য পরিষ্কার ভাবে বোঝা লাগবে বাগান, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? ভালো করে বুঝবেন, বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে টিকে থাকতে পারে। মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য বাজান গো আমার, বেঈমানের ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে। মরার পরে সবগুলো বেঈমানকে পিটা আল্লাহ জাহান্নামে দিবে। আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান গো আমার, ইমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা। ইমান এনেছে যারা, দুনিয়া আখিরাতে সফল হতে পারবে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? একটু জোরে বলেন না, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন ওয়াদাফুল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলতে পারবেন ঈমান এনেছে যারা? পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এইবার শুনুন, ছোট্ট একটা প্রশ্ন করি,
একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি জোরে? মাশাআল্লাহ। তার মানে বোঝেন আপনারা, ভালো জ্ঞানী মানুষ আছে, শ্রোতারা যদি জ্ঞানী হয় অস্করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? বিরক্ত হইতেছেন আমার কথা? এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার। এবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা যুবক আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কয় না? একবারে নিরাশ হয়ে না তোমরা, ঠিক আছে? একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে যাই। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে, অন্তরের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথায়? ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজার, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজার, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আপনাকে আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, পাশাপাশি রাতের 1টা, 2টা, 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب
রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায় বাজান, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যায় নামাজে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি তাহাজ্জুদের যায় নামাজে ফিস 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 করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্যই দণ্ডায়মান হয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। হে যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তোমার তাহাজ্জুদ পড়িয়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত মোবাইলে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আমি ভাতই খাবো না। তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না কে? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কম আছে না? মোবাইলটা পাইয়া শয়তানের কারখানা খুলে বসে গেছে, যা মনে চায় উল্টা পাল্টা সব করে। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? যুবক আর কত ঘুমাবি? পরিবর্তন হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু জোরে বলেন আমিন। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে বাজান। নবীর এমন সাহাবী ছিল, 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। আপনার জীবনে এরকম কি 2 রাকাত সালাত পাওয়া যাবে যে হুজুর 2 ঘন্টা ধরে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম? পাওয়া যাবে। আমাদের নামাজ 2 মিনিটেই শেষ। 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, 4G 5G গতির নামাজ। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় বাজান, আরো কিছু কথা বলতে যায়। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহু আকবার। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। এই আয়াতগুলো যখন যারা কোরআনের সঠিক তাফসীর ব্যাখ্যা বোঝে, এরা যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজেই কেঁদে দেয়, নামাজেই কান্না করে। আর আমাদের হুজুর আয়াত কি পড়ে, জান্নাতের না জাহান্নামের? হুজুর কাঁদেও না, মুসল্লিও বোঝে না।
কথা বলেন না কেন? নাই না? হুজুর যদি একটু জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে গিয়ে একটু হালকা কণ্ঠটাকে নরম করতেন, সুরের ভিতরে একটু কান্নার ভান করতেন, তখন মুসল্লিরা বুঝতো যে হুজুর মনে হয় কিছু একটা বুঝাইতে চাচ্ছে। মানে হুজুরের তো এইভাবে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা নাই। হুজুর তো মনে করে এক পা দিয়েই রাখছি জান্নাতে। কথা হয় না কেন? কিসের দরকার? কয় টাকা দেন হুজুর? মিশে আবার কার মধ্যে কি কয়? হ্যাঁ, বেতন ঠিক মতো দেন বলে হুজুরি করে বেতন যা দেন ওটা সংসার চলে না, খালি কোনো মতে বেঁচে আছে। ওই গল্প করেন না, আবার কথা কয়। বাবু চুপ করো, বাবু চুপ করো, অতিরিক্ত কথা বলতে নাই। যে বেতন ইমাম সাহেব দেন ওই বেতন বেতন না। রাগ করতেছেন মনে হয় আপনারা। কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওৎপিত রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওৎপিত রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর